বেঙ্গলি কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সকলকে নমস্কার। আজ আবার একটি রেসিপি নিয়ে হাজির। তো এত গ্রীষ্মে মানে রোদ, প্রখর রোদে, তো যে রেসিপিটি আজকে নিয়ে এসেছি এই টাইমের জন্য একদম বেস্ট। আজকে আমি করব আম পুড়ার শরবত। আম পুড়ার শরবত আশা করি সবাইকারই ভালো লাগে। তো চলুন দেখে নিয়ে যাক আম পুড়ার শরবত কীভাবে হয়। তো আমি এখানে আম পুড়া শরবত করার জন্য 2 পিস কাঁচা আম নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমগুলোকে আমি পুড়িয়ে নেব। তো চলুন গ্যাসের ওভেনে এভাবে একটা জ্বালতি রেখে পুড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন গ্যাস জ্বলছে। চলুন আমগুলো পোড়ানো। দেখতেই পাচ্ছেন কীভাবে পুড়ছে। এরকমভাবে একদম কালো করে পুড়িয়ে দিতে হবে, যাতে যে স্মোকি একটা ভাবটা না এই আম পোড়া শরবতের মধ্যে আসে। এবং এতে একটু ভালো করে বেশি করে পোড়ালে কী হয়, ভিতরের যে শাঁসটা একটু নরম হয়ে যায়, ছাড়াতে খুবই সুবিধা। তো আমার প্রায় পুরানো হয়েই এসেছে, আর হয়তো কয়েক সেকেন্ড রাখবো, দিয়ে নামিয়ে নেব। তো আমার আমগুলো পুড়ে গেছে পুরোপুরি। এরপর কি করব, গ্যাসটাকে অফ করে দেবো এবং আমগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো চলুন আমগুলো ঠান্ডা হোক, তারপর ফিরে আসছি। এখন আমগুলো ঠান্ডা হয়ে গেছে। তো এরপর আমি যে পোড়া খোসাটা সেটাকে আমি আগে ছাড়িয়ে নেব। তো চলুন আমের খোসাটাকে ছাড়িয়ে নিই। দেখুন আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমের শাঁসটাকে মানে শাঁসটাকে বার করে নেবো, আঁটিটাকে ফেলে দেবো। প্রচুর গরম আছে, তো আস্তে আস্তে করে শাঁসটাকে আমি বার করে নিচ্ছি। পুরো হাতে শাঁসটা বার করে নিচ্ছি। এরপর এটা একটা মিক্সি জারে আমি ঢেলে নেব। তো এবারে এর মধ্যে আমি দেবো একটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতন বিট লবণ, আর এখানে দেবো এমনি লবণ, নর্মাল লবণ। তারপর দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই দেখে দিবেন, আমটা যেরকম টক থাকবে সেরকম। আর অবশ্যই মিক্সিতে পেস্ট করার পর আরেকবার চিনিটা আমি টেস্ট করে তারপর আবার দিতে পারেন। যেহেতু আমটা আমার ভালো রকম টক আছে, তো সেই রকম অনুযায়ী আমি এখানে চিনি দিলাম। আর এখানে আমি দেবো একটা ভাজা মশলার গুঁড়ো। এবারে ভাজা মশলার মধ্যে আছে হচ্ছে জিরে, গোটা জিরে আছে, হালকা মৌরি আছে, আর সামান্য পরিমাণ গোটা ধনে আছে। এটাকে আমি আগে থেকেই মিক্সিতে ডাস্ট করে রেখেছিলাম। তো চলুন এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে ফিরে আসছি। বাই মিস্টেক আরেকটা জিনিস দিতে ভুলে গেছিলাম, পুদিনা পাতা অবশ্যই কিন্তু মাস্ট। তো চলুন এরপর আমি পেস্টটা করে নেব। দেখুন আম পোড়ার পেস্টটা রেডি হয়ে গেছে। চলুন এরপর নেক্সট যেটা করতে হবে সেটা দেখে নিই। তো চলুন এবারে পরিবেশনের জন্য রেডি করতে হবে। একটা পাত্রে লবণ নিয়ে নিয়েছি, আর নেবো সেই ভাজা মশলাটা। ভালো করে মিক্স করে নেবো। এইখানে হালকা লঙ্কা গুঁড়িও দিতে পারেন, তো আমি এখানে দিচ্ছি না লঙ্কা গুঁড়ি। তো এরপর কী করতে হবে, গ্লাস নিতে হবে একটা। গ্লাসের মধ্যে লেবুকে উপরের দিকে মাখিয়ে নিচ্ছি, দিয়ে যে মশলাটা আমি নিলাম লবণ সহ, সেই মশলাটা গ্লাসে লাগিয়ে নিচ্ছি এইভাবে। পরের গ্লাসটাও আমি এইভাবে করে নেব। তো চলুন এরপরে যে বিট নুন আর মশলাটা দিয়ে যেটা মাখালাম সেটা গ্লাসের মধ্যে দিয়ে নেব। গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি দেবো গ্লাসে বরফ।
এরপর আমি কী করব, যে আমপুরার পেস্টটা বানিয়েছিলাম সেটা গ্লাসের মধ্যে দিয়ে দেবো। এরপর আমি এখানে জল দিয়ে নেব। এরপর একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। চলুন, আমপুরা শরবত পরিবেশনের জন্য রেডি। তো আশা করি সবারই ভালো লাগবে। আর এই গ্রীষ্মেতে তো সত্যিই মানে এই আমপুরা শরবত মন প্রাণ জুড়িয়ে যাবে খেলে। আপনারাও বাড়িতে এইভাবে বানান, অবশ্যই ভালো লাগবে। আর এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীকার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পড়ে যায়। এর জন্য অবশ্যই বেল আইকন দাবাতে ভুলবেন না। চলুন, নেক্সট ভিডিওয় আবার দেখা হচ্ছে।